আসসালামু আলাইকুম, আমি আরিফ। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আমি এখন আছি ময়মনসিংহ জেলার মুক্তাগাছায়। আর এই মুক্তাগাছায় আছে জমিদার বাড়ি, আছে অনেক ইতিহাস। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। আমাদের আজকের যাত্রা শুরু হয় গাজীপুর থেকে। গাজীপুর থেকে প্রথমে ময়মনসিংহ বাইপাস চলে আসি। আমাদের জনপ্রতি মাত্র 30 টাকা ভাড়ায় সিএনজিতে করে চলে যেতে হবে মুক্তাগাছা বাজারে। একটা কথা বলে রাখি, এইখান থেকে সিন্ডিকেটের কোনো ভয় পাওয়ার কারণ নেই। এই তো সেই জমিদার বাড়ি। একসময় শুধু সংস্কৃতি আর ঐতিহ্যের কেন্দ্রই ছিল না, ছিল জমিদারি শাসনের এক উজ্জ্বল ইতিহাস। আজ আমরা জানব মুক্তাগাছার জমিদার বাড়ির সেই অতীত কাহিনী। মুক্তাগাছার জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী। 1800 শতকের দিকে এই বাড়ির জমিদারি শাসনের সূচনা হয়। পরবর্তীতে রায়বাহাদুর সুরেন্দ্র প্রসাদ রায় চৌধুরীর আমলে জমিদার বাড়ির খ্যাতি ছড়িয়ে পড়ে সারা বাংলায়। এই বাড়ি শুধু জমিদারি প্রশাসনের কেন্দ্রই ছিল না, ছিল সাহিত্য, সঙ্গীত, শিল্পকলার মিলনস্থল। নাটক, যাত্রা, কবিগান সবকিছুর আয়োজন হতো এই প্রাসাদে। এটাই হচ্ছে সেই মুক্তাগাছার জমিদার বাড়ি। এটা 1750 সালের দিকে আলীবর্দী খাঁর নেতৃত্বে এই জমিদার বাড়িটা নির্মাণ করা হয়। আর এটা 1997 সালে এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষণে চলে আসে। একদম ধ্বংসপ্রাপ্ত প্রায় জমিদার বাড়ি। দেখে বোঝা যাচ্ছে যে এটা শুধু বিল্ডিং এর ইট গুলো আর বিল্ডিংটা পড়ে আছে, আর কিচ্ছু নাই, সবকিছু ধ্বংস হয়ে গেছে। আজ সে জমিদার বাড়ি সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অনেক অংশ ভগ্নপ্রায় হলেও এখনো বহন করে গৌরবময় ইতিহাস। প্রতিদিন দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমায় এই বাড়ির ঐতিহ্য দেখতে। এই জমিদার বাড়ি প্রায় 25 একর জমির উপর নির্মিত হয়েছিল। ভবনের দেয়ালে সুন্দর অলঙ্করণ, লাল ইটের কাজ এবং ইউরোপীয় স্থাপত্যের ছোঁয়া দেখা যায়। এই মুক্তাগাছার জমিদাররা নাটক, সঙ্গীত, যাত্রা, কবিগান, কীর্তন ইত্যাদি বড় আয়োজন করতেন। এখানেই তৈরি হয় বিখ্যাত মুক্তাগাছার মন্ডা, যা এখনো বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টি হিসেবে পরিচিত। বর্তমানে জমিদার বাড়ির অনেক অংশ ভেঙে পড়েছে, কিছু অংশ ধ্বংসপ্রায়। সরকারি তত্ত্বাবধানে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলেও কাজ তেমন হয়নি। পর্যটকরা প্রতিদিন ভিড় করে এই ঐতিহ্য দেখতে। মুক্তাগাছার জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি ইতিহাসের জীবন্ত দলিল, বাংলার জমিদারি প্রথা, সংস্কৃতি আর ঐতিহ্যের এক অমূল্য সম্পদ।